দুইজনের দেখা তাহলে এখানেই লঞ্চে একসাথে আসছো খুলনা থেকে। আমরা কিন্তু আসলে ছোটবেলায় অনেক বেশি পড়েছি যে জার্নি বাই লঞ্চ, জার্নি বাই বাস, এই স্মৃতিচারণ আমরা করি, পরীক্ষার খাতায় লিখতাম আগে একটা সময়। কবির ভাষায় বলতে গেলে যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর। লঞ্চে করে যদি আপনি যাতায়াত করেন, দুই পাশের যে ছোট ছোট গ্রামগুলোর যে একটা অপরূপ সৌন্দর্য, নৈসর্গিক এক সৌন্দর্য, নান্দনিক সৌন্দর্য, সেই জিনিসটা দেখার একটা সুযোগ কিন্তু পাবেন। এবং এখানে কিন্তু একটা চমকপ্রদ মানে একটা জার্নি হয় এবং দীর্ঘক্ষণ করে বসে থাকতে হয়। এই যে লঞ্চটা, এটা কিন্তু খুলনা থেকে ছাড়ছে গতকালকে রাত্রে ছাড়ছে, আর আজকে এখন মূলত 10-11টা বাজে, এখনও কিন্তু সেই শেষ গন্তব্যে পৌঁছাতে পারে নাই। তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি চমৎকার লাগে। আমার এই পাশটায় দেখছেন হচ্ছে খুলনা জেলার কয়রা উপজেলা, এবং একই সাথে আমি যদি একটু ঘুরাই, আমার এই পাশটা হচ্ছে যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটা ইউনিয়ন, পদ্মপুকুর ইউনিয়নের একটা অংশ। মূলত হচ্ছে আমি জার্নি করছি, গতকালকে ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসার পরে আজকে হচ্ছে মূলত হচ্ছে যে আমরা যাচ্ছি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাবুরা ইউনিয়নে, এবং একই সাথে পদ্মপুকুর ইউনিয়নের একটা জায়গা ঘুরবো। তারপর হচ্ছে যাবো হচ্ছে সেখান থেকে শ্যামনগরের সদরে আর কি। এটা হলো লঞ্চের ভিতরে একটা দোকান। আপনারা যারা লঞ্চ যুগে ভ্রমণ করেছেন তারা দেখেছেন যে লঞ্চের ভিতরে কিন্তু ছোট ছোট দোকান থাকে। আমি যে লঞ্চটা আছি এটি হচ্ছে খুলনা থেকে এটি ছাড়ে, এবং খুলনা থেকে আসার পরে সর্বশেষ গন্তব্য মূলত হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে। এবং এরপরে বিভিন্ন এই মূলত ওই অঞ্চলের মানুষ যারা খুলনাতে যান বিভিন্ন কাজে, শিক্ষার্থীরা যান, বিভিন্ন সময়ে কর্মজীবী মানুষ রয়েছে বা অনেকে আছে রুগী পেশেন্ট নিয়ে যান ডাক্তার দেখাইতে খুলনাতে, তারা মূলত এই লঞ্চ করেই মূলত যান, কারণ সেখান থেকে সরাসরি আসলে ট্রান্সফরমেশন নাই তেমনভাবে। এই কারণেই মূলত তারা লঞ্চ করে বেশিরভাগ যায়। লঞ্চ থেকে মূলত হচ্ছে এই যে কয়রা উপজেলার একজন রুগী তাকে আনা হয়েছে এবং তার জন্য মূলত নৌকা নিয়ে আসা হয়েছে। মূলত এই অঞ্চলে যারা বিশেষ করে রুগী থাকে তাদেরকে অনেক বেশি ভোগান্তিতে থাকতে হয়, ভোগান্তিতে তাদেরকে অনেক দূরবর্তী অঞ্চল, খুলনা অঞ্চল সহ এইসব জায়গাগুলোতে যেতে গেলে অনেক বেশি ভোগান্তি পোহাইতে হয়। যদিও আগের তুলনায় এই লঞ্চগুলোতে আসলে অনেক বেশি যাত্রীর সংখ্যা কমে গেছে। আগে যেমন অনেক বেশি যাত্রী হইতো, এখন আসলে অনেক সুযোগ সুবিধা থাকার কারণে এখন মূলত এই যাত্রীর সংখ্যা অনেক বেশি কমে গেছে। গাবুরে যাচ্ছি তার কারণ হচ্ছে দীর্ঘদিন পরে আমার নানা বাড়ি ওই জায়গাটায়। মূলত হচ্ছে ছোটোবেলায় একটা জিনিস যখন স্মৃতিচারণ করি, যদি আমি মনে করি ছোটোবেলার স্মৃতিগুলো, তাহলে ছোটোবেলায় আমার স্কুলে যে ছুটি থাকতো, মনে করেন যে রমজানের ছুটি দিয়েছে 30 দিন, সেই 30 দিনের আমি যেদিন ছুটি দিত সেই দিনই নানা বাড়ি চলে যেতাম, আর যেদিন স্কুল খুলবে তার আগের দিন বিকেলে নানাবাড়ি থেকে আসতাম। এইরকম একটা অবস্থা ছিল। আর এখন আসলে বয়স বাড়ার সাথে সাথে ওই স্মৃতিচারণটা অনেক বেশি মনে পড়ে। বয়স বাড়ার সাথে সাথে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়, যেমনটা থাকে। আজকে মনে করেন প্রায় আমি লাস্ট নানাবাড়ি গিয়েছি প্রায় 2 বছর আগের মনে হয়, আমার সম্ভবত 2 বছর আগে মনে হয়। আসলে আগের মতো আনুষ্ঠানিকভাবে সেভাবে যাওয়া হয় না। আগে যেমন 30 দিন ছুটি থাকলে 30 দিনই, 15 দিন ছুটি থাকলে 15 দিন নানাবাড়ি কাটাইতাম। এখন আর সেই সুযোগ হয় না। বহুদিন পরে আজকে নানাবাড়ি যাচ্ছি। যদিও আগে একটা সময় নানা ছিল, এখন আর নানা নাই, নানা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তোর নাম কি? ফরহাদ। আর তোমার নাম কি? তুহিন। দুইজনের দেখা তাহলে এখানেই লঞ্চে একসাথে আসছো খুলনা থেকে। যাক, তোমাদের তো আর দেখা হবে? আর দেখা হবে? হ্যাঁ, কেমনে দেখা হবে? দুইজন তো চলে যাবে না? বন্ধুত্ব ভালো হয়েছে না? দুইজন তো চলে যাবে নাকি? তো যাই হোক, এই দুধারে যে প্রাকৃতিক সৌন্দর্য, লঞ্চ করে যাবেন আপনার যে জলবেষ্টিত দুই ধারে যে অঞ্চলগুলো থাকে, কবির ভাষায় বলতে গেলে যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর। ঠিক তেমনি এই অঞ্চলে ছোট ছোট ঘর, ছোট ছোট এলাকা, ছোট ছোট গ্রাম, নদীর দুই ধারে পাশ দিয়ে আবার সুন্দরবনের কিছুটা অংশ কিন্তু পড়েছে এই জায়গাগুলোতে। তো এই যে গাছপালাগুলো দেখছেন, এটা সবগুলো কিন্তু মূলত হচ্ছে ওই যে সুন্দরবন প্রজাতি যে গাছগুলো হয় সেইগুলো, মিনি সুন্দরবন বলা যায়। নদীর একেবারে পাশ দিয়ে মূলত এই গাছগুলো, যেমন গেওয়া গাছ, কেওড়া গাছ, এই ধরনের বিভিন্ন গাছ রয়েছে, গোলপাতা, এরকম বিভিন্ন প্রজাতির গাছ এই নদীর দুই ধার দিয়ে রয়েছে। তো এই প্রকৃতি কিন্তু আপনি শহরে বসে পাবেন না, এই জন্য আপনাকে গ্রামে আসতেই হবে। গ্রামের অবস্থা অবলম্বন করলেই আপনি এই যে মানসিক একটা তৃপ্তি, এই তৃপ্তিটা পাবেন।